আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো আইএমএ বীজের রোজার গুরুত্ব ও ফজিলত। আইএমএ বীজের রোজা আপনারা কয়টি রাখবেন এবং কখন রাখবেন এবং কিভাবে রাখবেন, চলুন শুরু করা যাক। মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি থাকছে মহিলারা কিভাবে রোজা রাখবেন এবং কিভাবে আইএমএ বীজের রোজার নিয়ত করবেন এবং কয়টি রোজা রাখবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে। সুপ্রিয় দর্শক, রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুমিনের তাকওয়া বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলোর মধ্যেও আইএমএ বীজের রোজা, আরবিতে আয়ামুল বীজ, বিশেষ ফজিলতপূর্ণ। আইএমএ বীজ বলতে হিজরি মাসের 13, 14 এবং 15 তারিখে রাখা নফল রোজাকে বোঝায়। এই দিনগুলোতে চাঁদ উজ্জ্বল ও প্রায় পূর্ণ থাকে, তাই এটি উজ্জ্বল দিনের রোজা নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার প্রতি উৎসাহ দিয়েছেন এবং অপরিসীম ফজিলত বর্ণনা করেছেন। আসুন জেনে নেওয়া যাক আইএমএ বীজের রোজার ফজিলত। আইএমএ বীজের রোজা একটি সুন্নাহ আমল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পালন করতেন এবং সাহাবীদেরকে তা পালন করতে উৎসাহিত করতেন। কুরআনে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারা আয়াত নাম্বার 183। আইএমএ বীজের রোজা নফল হলেও এটি তাকওয়া বৃদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাকে সারা বছর রোজা রাখার সমতুল্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখে তার জন্য তা সারা বছর রোজা রাখার সমতুল্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 1979। অন্য একটি হাদিসে আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখতে চাও তবে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখো। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 761। আসুন এখন জেনে নেওয়া যাক আইএমএ বীজের রোজার সময় কখন। আইএমএ বীজের রোজা প্রতি হিজরি মাসের নির্দিষ্ট 3 দিন রাখা হয়। 13 তারিখ প্রথম দিন, 14 তারিখ দ্বিতীয় দিন, 15 তারিখ তৃতীয় দিন। যদি কোনো কারণে এই দিনগুলোতে রোজা রাখা সম্ভব না হয় তবে অন্য দিনে কাজা করা যায়, তবে হাদিসে নির্দিষ্টভাবে এই 3 দিনের কথা উল্লেখ করা হয়েছে। আসুন এখন জেনে নেওয়া যাক রোজার নিয়ম। আইএমএ বীজের রোজা একটি নফল রোজা, তবে এর নিয়ম ফরজ রোজার মতোই। 1. নিয়ত করা। রোজার জন্য নিয়ত অপরিহার্য। নিয়ত মনে মনে করাই যথেষ্ট। উদাহরণস্বরূপ, আমি আইএমএ বীজের নফল রোজা আল্লাহর জন্য রাখছি। নিয়ত রাতে বা ফজরের আগে করা উত্তম। সহিহ মুসলিম হাদিস। 2. রোজার সময়। ফজরের শুরু মানে সুবহ সাদিকের সময় থেকে শেষ মাগরিবের আজান সময় হলে রোজার সময় খাওয়া দাওয়া, পান করা, স্ত্রী সম্পর্ক এবং অন্যান্য রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকতে হবে। 3. ইফতার ও সেহরি। সেহরি করা সুন্নত, তবে নফল রোজার জন্য বাধ্যতামূলক নয়। মাগরিবের সময় হলে ইফতার করুন, তবে সতর্কবার্তা অবলম্বন করতে হবে। নিষিদ্ধ দিন এড়ানো। আইএমএ বীজের রোজা যদি ঈদের দিন বা তাশরিকের দিনে 11, 12, 13 জিলহজ সঙ্গে মিলে যায় তবে রোজা রাখা যাবে না। শারীরিক সামর্থ্য। শারীরিকভাবে সক্ষম না হলে রোজা না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনে রোজা রাখো তবে নিজেকে ধ্বংস করো না। রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা এবং লোক দেখানো থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে এই রোজা মুমিনের আধ্যাত্মিক জীবনের সমৃদ্ধ করে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাকওয়া বৃদ্ধির জন্য নিয়মিত ইবাদতের কোনো বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।